দর্শক, আপনারা দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেস। আমি সরাসরি রয়েছি উত্তর চব্বিশ পরগনা যে ধাম লোকনাথ বাবার ধাম, সেখানে আমি ইতিমধ্যে উপস্থিত হয়েছি। আজকে হচ্ছে 19শে জ্যৈষ্ঠ রবিবার, 134তম তিরোধান দিবস বাবা লোকনাথের। সেই উপলক্ষে আজকে শুরু হয়েছে এই পুজো। সেই পুজো উপলক্ষে কিন্তু মানুষের ঢল নেমেছে চারিদিক থেকে, দেখতে পাচ্ছেন সরাসরি গেছে এবং পুলিশ প্রশাসনের মোতায়েন করা হচ্ছে। পুলিশ প্রশাসন রয়েছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে, পুলিশ প্রশাসন লাইন মেনটেন করছে। হ্যাঁ, বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা ইতিমধ্যে এসছেন এই মন্দির দর্শন করতে। এই তিলধারী উপস্থিত হচ্ছে। আমি কথা বলে নেবো এখানে যারা এসছেন দূর দূরান্ত থেকে। কোথা থেকে এসছেন? আমি গাড়িঘাটা থানা হাসপুর থেকে এসেছি। কি প্রত্যেক বছরই কি আসা হয় এখানে? না, আমি প্রথম এসেছি। এই প্রথম এসছে। পুজো দেবেন তো? হ্যাঁ, না, কখন থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? মিনিট থেকে তা আজকে পুজো দেবেন, এখানে প্রথম এসছেন, কেমন লাগছে? ভালো লাগছে। খুব ভালো লাগছে। কোনো অসুবিধা হচ্ছে না? মানুষের সমাগম আছে। এই মন্দিরটাকে ঐতিহ্য জানেন? ইতিমধ্যে জানতে পারছেন যে মানুষ দূর দূরান্ত থেকে মানুষ দর্শনার্থীরা এখানে আসেন পুজো দিতে। কারণ কেউ মানত করে, কেউ মানত পূর্ণর আশায় এখানে আসেন। কারণ এখানে জানা আছে, কথিত কথা আছে যে এই মন্দিরটা খুবই জাগ্রত এবং এখানে যারা মানত করে নাকি সফল হয়। কেন বাবা লোকনাথের একটা বলেছিলেন যে জলে জঙ্গলে বিপদে যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি আমাদের পাশে থাকবো। সেই আশাতেই মানুষ হয়তো এখানে বুক পাতে পারে, এখানে আসে। ইতিমধ্যে আরও দর্শকরা এখানে আসে, যে ফুলে যে ডালি নিয়ে তারা পুজো দেবেন, তার উদ্দেশ্যে কিন্তু তারা এসছেন। দেখতে পাচ্ছেন কথা বলে আমি কয়েকজনকে। ঠিক আছে, কোথা থেকে এসছেন? হ্যাঁ, আপনার থেকে। এই কি প্রথম আসলেন নাকি এর আগেও এসেছিলেন? অনেকবার এসেছিলেন? প্রত্যেক বছর আসেন। তা পুজো দিয়ে এখানে কেমন লাগে? ভালো লাগে। কখন লাইনে দিয়েছেন? কখন লাইন দিয়েছেন এখানে? কোনো অসুবিধা হচ্ছে রোদের মধ্যে? কোথা থেকে মানুষ আসে এখানে? আপনি তো কেমন লাগছে? আসতে আমার কষ্ট হয়। আচ্ছা, সে ট্রেনে বলে আসছে। কোথা থেকে এসছেন আপনি? আপনার থেকে কি প্রত্যেক বছরই আসা হয়? প্রত্যেক বছরই আসেন? ভালো লাগে এখানে আসতে। এটা কোন জায়গা? চাকলা। আপনার নাম কি? ইতিমধ্যে শুনে নিলেন যে তাদের কথা, যে এখানে না আসলে নাকি তাদের ভালোই লাগে না। কারণ কি, এটা শান্তিপূর্ণ জায়গা এবং এইখানটায় কিন্তু মানুষ অপেক্ষা করে থাকে প্রত্যেক বছর যে এই দিনটি কবে আসবে। হ্যাঁ, ইতিমধ্যে দেখুন যারা আছেন লাইনে, ইতিমধ্যে লাইন দিয়ে বসে আছেন। সরাসরি দেখছেন বাংলা নিউজ এক্সপ্রেসে, লাইন সবাই দাঁড়িয়ে আছে। দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা এখানে দাঁড়িয়ে আছে। আমি কয়েকজনের সঙ্গে কথা বলে নেবো। আমি সুদেব ব্যানার্জি। এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান, মহাতীর্থ চাকলাধাম। আমি একজন সেবায়েত, 32 বছর যাবৎ বাবার সেবা কাজে আছি। আজকের দিনটা এই ভক্তদের কাছে বিশেষ দিন। 134 বছর হলো বাবা দেহ রেখেছেন, সেই 134 বছর তিরোধান দিবস। সেই উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে জাতপাত নির্বিশেষে লোকনাথ বাবার জন্মস্থান মহাতীর্থ চাকলাধামে এসে বাবার আশীর্বাদ নেয়, বাবার ভোগ প্রসাদ গ্রহণ করে। আমাদের আশ্রমে এবছর 50 বছর পূর্তি হয়ে গেল, 51 বছর পড়ল। সেই উপলক্ষে প্রশাসনের তরফ থেকে বলুন, আমাদের সমাজসেবার পক্ষে বিভিন্ন ক্লাব বিভিন্নভাবে দিক থেকে সহযোগিতা করে এবং করে এই অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করে। সারাদিন পুজো চলে, ভোগ নিবেদন চলে। আর এই যে বিশ্ব কল্যাণযজ্ঞ হচ্ছে, বিশ্বের কল্যাণের জন্য, জগতের মঙ্গলের জন্য। আজকে লক্ষাধিক ভক্তের সমাগম হবে। সমস্ত ভক্তরা সুস্থভাবে পুজো দিচ্ছে, বাবা আশীর্বাদ নিচ্ছে। আমরা স্বেচ্ছাসেবকরা যথেষ্টভাবে তাদের সাহায্য করছি। সকল পরিবারের মঙ্গল কামনা শ্রী শ্রী লোকনাথ বাবার চরণে। বাবা লোকনাথকে প্রণাম জানাই। নমামি চাকলা চন্দ্রং স্বামী বাগেশ্বরং হরি, নমামি ক্লেশ নাশায় ত্রিকালদর্শিনে লোকনাথায় নমঃ। জয় বল। আমার নাম বাবিন হাজরা। এটা কোন জায়গা?
এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মস্থান চাকলাধাম, আজকে লোকনাথ বাবার পুজো 19শে জ্যৈষ্ঠ। প্রথম বর্ষ পালন এটা 134তম। 134 বছর। কোথা থেকে মানুষ এখানে আসে? আপনার শুধু কেবলমাত্র আমাদের ভারতবর্ষ বলবো না, বিদেশ থেকেও লোক আসে। অস্ট্রেলিয়া, সুদূর অস্ট্রেলিয়া বলুন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, রাশিয়া, বিভিন্ন দেশ থেকে আমাদের ভক্তবৃন্দ আসে। এই মন্দিরে ঐতিহ্য কি আছে? দেখুন, ঐতিহ্য মানে এইটা হচ্ছে বাবার জন্মস্থান, বাবার যে পীঠস্থান এটাই। এখানে মোটামুটি বাবার কাছে আসে বাবার বিভিন্ন ভক্তরা, তারা বাবার কাছে যা প্রার্থনা করে সেটা সকলের। এটাই কি বাবা লোকনাথের জন্মস্থান? এটা লোকনাথ বাবার জন্মস্থান। কত বছর আগে হয়েছিল এখানে? বাবা কত বছর আগে হয়েছিল? বাবা আপনার 134 বছর আগে 1137 বঙ্গাব্দে বাবা জন্মগ্রহণ করেন এই চাকলাধামে। তবে উনি ছিলেন কোথায়? উনি এখান থেকে চলে যান ওনার বন্ধু এবং গুরুদেবকে নিয়ে। উনি এখান থেকে মানে ওনার যখন উপনয়ন হয়, উপনয়নের পর উনি সন্ন্যাসী ধর্ম গ্রহণ করে উনি এখান থেকে চলে যান হিমালয়। এবং উনি তার প্রথমে এখানে তারাপীঠে গেছেন, কালীঘাটে গেছেন, দক্ষিণেশ্বরে গেছেন। এরপরে উনি চলে যান হিমালয়। ওনার সাধনপীঠ হচ্ছে হিমালয়। ওখান থেকে উনি সিদ্ধি লাভ করে এখানে আসেন। তারপর এখান থেকে উনি এখান থেকে আবার চলে যান বাংলাদেশ বারোদিতে। সেখানেই বাবার সমাধিস্থল, বাবা ওখানেই দেহ রেখেছেন। এখন এই মন্দিরটি পরিচালনা করে কারা? আমাদের ট্রাস্টি বডি আছে, সেই ট্রাস্টি বডি আমাদের যারা আছেন তাদের পরিচালনা, এবং আমাদের প্রায় 100 জনের মতন সেবায়িত আছে। সকলের তত্ত্বাবধানে আশ্রমটি চলে। হ্যাঁ, কত অ্যাকচুয়ালি এখানে যে মন্দিরে প্রত্যেক বছর কত মানুষ জমায়েত হয়? তো যদি প্রত্যেক বছর উৎসবের কথা বলছেন না সারা বছর? প্রত্যেক বছর তো সে তো আপনার এই দিনে কয়েক লক্ষ লোকের সমাগম। সকাল থেকে কি মন্দিরে দরজা খুলে দেওয়া হয়? হ্যাঁ, আমাদের বন্ধ হয় না, কেন বহু দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন, তারা প্রত্যেকেই বাবাকে দর্শন করেন। সেই জন্যে আমাদের এই বিশেষ দিন ছাড়া কি মন্দির খোলা থাকে? আপনি যেদিনকে আসবেন 365 দিনই বাবার আপনি প্রত্যেক দিনই ধরুন এই দিন ছাড়া মন্দিরে প্রবেশ করতে পারে, বা এই দিনে হয়তো প্রবেশ করতে পারেন না, এরকম কোনো নিয়ম নেই। প্রবেশ করতে পারবে না এরকম কোনো দিন নেই। আমাদের যে মহামারী কোভিড গেল, কোভিডের সময়তেও আমরা ভক্তদের দর্শন করতে দিয়েছি। খোলা থাকে, আপনি যখন এখানে যে ভোগ, হ্যাঁ, ভোগের ব্যাপারটা কি আছে? এখানে আপনি 2 ধরনের ভোগ পাবেন, একটা রাজভোগ আর খিচুড়ি ভোগ। দুটো ভিন্ন জায়গাতেই খাওয়ার ব্যবস্থা আছে। যত তীর্থযাত্রী আসুক না কেন প্রত্যেকের খাওয়ার ব্যবস্থা আছে। এই যে কোনো টাকা বরাদ্দ? হ্যাঁ, আমরা একটা দক্ষিণা হিসেবে নিয়ে থেকে, সেটা আপনার একটা 75 টাকা এবং একটা 35 টাকা টাকা বরাদ্দ করা আছে। হ্যাঁ। তিনি আপনারা বললেন? আমার নাম বাবিন হাজরা। কোন জায়গা? এটা চাকলা, লোকনাথ বাবার জন্মস্থান। হ্যাঁ, ছোট থেকে বড় সকলে কিন্তু এসছেন এই পুজোতে। কোথা থেকে এসছেন? কি নাম? নিউটন থেকে এসছেন? এত দূর থেকে কি প্রত্যেক বছরই কি আসা হয়? প্রত্যেক বছর আসা হয়, গত বছর আসিনি, এই বছর আসি। কেন আসতে পারেননি? অসুবিধা ছিল বলে আসতে পারি। এবারে এসছেন, পুজো দিয়েছেন? পুজো কখন দিলেন? এই 10 মিনিট হলো। কতক্ষণ লাইনে থাকা করে দিলেন? আধা ঘন্টা লাইনে। কোনো অসুবিধা হয়েছে রোদে? কোনো অসুবিধা হয়নি? বাড়ির সকলে মিলে এসছেন তো? এই এখানে মন্দিরে পুজো দেয় যে অনেকে দূর থেকে এসছে, যেটা একটা কথিত আছে যে এখানে নাকি মানত করলে নাকি অনেক পূর্ণ হয়। অবশ্যই আমার দেওরে মানত ছিল, আমি আজকে নিতে আসি। মানত ছিল আপনার ওই দেওরে? অসুস্থ ছিল, আগে নিয়ে আসলাম, যে সুস্থ হলে আমি বাবাকে পুজো দেবো, তাই নিয়ে এলাম। মানত করে গেছিলেন এখানে? না, আমি হসপিটালে বসেই মানত করেছি যে সুস্থ হলে হ্যাঁ। নিয়ে যাবো এখানে এসে। আচ্ছা, যেখানে একটা কথা থাকে না যে রঘুনাথ বাবা যেটা বলেছিলেন, জলে জঙ্গলে বিপদে পড়লে যেখানে স্মরণ করবে এখানেই পাওয়া যাবে, রক্ত পাওয়া যাবে। তাই সেই আশায় কি মানুষ আসে? হ্যাঁ, অবশ্যই। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সে কলকাতা থেকে এসছেন দর্শন দিতে এখানে। উত্তর 24 পরগনা থেকে প্রণব রায়ের সঙ্গে বাবু মল্লিক, বাংলা নিউজ এক্সপ্রেস।